হ্যাঁ জানি, তোমরা তো অনেক বড় কাবিল, কারণ আমাকে বলবে যে তোমাদের আগে আমি আসছি। দেখছি ভাই দেখছি, বাঙালি বহুত স্বার্থকর। হ্যাঁ তাহলে বুঝি আমরা এখানে ছবি তুলে বেলায় রেডি হয়ে গেছি। তো তোমরা হচ্ছে জানো না আমি হিন্দি পারি। যদি তোমাদেরকে হিন্দি ভাষা শুনে তাহলে তোমরা বুঝবে না, কারণ কারণ তোমাদের হিন্দি নেই আতা। মোবাইলের ক্যামেরা যখন চালু করছি মেলোডিটা কি অবস্থা শুরু হয়ে গেছে দেখো। ছোট ভাই আমাকে বলতেছিল এই জায়গাটা হন্ডে, এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের এক কোনায়। যদি আমি এই জায়গায় লোকেশন দিই তাহলে গুগল ম্যাপ আপনাকে লিবিয়া দিয়ে ইতালি নিয়ে যাবে, ওই জন্য আর কি বুঝছো। দেখো ফাহিম ভাই আসছে বলছে এখানে অনেক মানুষের ভিড় হয়ে গেছে। দেখো এই জায়গায় মানুষের হাঁটার জায়গা নেই, দূরান্ত থেকে আমার সাথে দেখা করার জন্য চলে আসছে, আমার সাথে একটা ছবি তোলার জন্য। এখানে কতগুলো মানুষ বাজিরে বাজ আমার সাথে দেখা করার জন্য ডাইরেক্ট ট্রাক নিয়ে চলে আসছে। একটা মানুষ আসছে শুধু আমার সাথে দেখা করার জন্য, দেখছো বাজিরে বাজ। দেখো আমি এখানে ছবি টবি তুলে আবারও রওনা দিচ্ছি, কারণ আমি আরেকটি জায়গায় যাবো যে জায়গায় তোমরা জীবনেও দেখো না। হ্যাঁ তোমাদের বড় একটি মনে ছোট্ট একটি প্রশ্ন থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে ফাহিম ভাই তুমি এত মিশা কথা কেমনে বলতে পারো? আসলে এগুলো আমার মুখ দিয়ে বেড়ে গেছে, যেগুলো আমার 20 বছরের ট্যালেন্ট। তোমরা যদি আবার কিছু মনে করে থাকো তাহলে কিছু যায় আসে না। তো আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা চলে যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই জায়গাতে ঘোরার জন্য কিছু ভাই ব্রাদার আসছে, তাদের সাথে আমরা পরিচয় হয়ে নিলাম আর আমরাও রওনা দিচ্ছি। তো আমার কথায় যদি তোমরা হন্ড হইলে কষ্ট পেয়ে থাকো তাহলে কিছু করার নাই, কারণ আমি মানুষকে চেষ্টা করি আসে বেলায়, কিন্তু তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তোমরা নিজের ফল নিজে কুড়িল মারছো, বুঝছো। আর আমার ড্রাইভার হিসেবে যে মানুষটা গিয়েছিল এটা হচ্ছে আর বন্ধু জিতেন নেই, সারা জীবন টাটা।